প্রচণ্ড রকম তীব্র যন্ত্রণাদায়ক আত্মবিনাশকারী গিল্ট বা অপরাধবোধ যতক্ষণ পর্যন্ত নিজেকে ক্ষমা করা যায়, নিজের সাথে নিজের আত্মদ্বন্দ্ব হয়তো বন্ধ হয় না। আর ভীষণ রকম গিল্ট বা আত্মগ্লানির আত্ম অনুশোচনার স্টিম রোলার কিন্তু কখনো কখনো একটি সফল স্বাভাবিক সুস্থ জীবনকে বিধ্বস্ত ও এলোমেলো করে ফেলতে পারে। এক্ষেত্রে প্রচণ্ড রকম হয়তো কখনো কখনো নিজেকে ক্ষমা করা এত সহজ নয়। এখানে একটা থেরাপিউটিক প্রসেস আছে যার নাম EMDR থেরাপি প্রসেসটা কখনো কখনো ক্ষমা করা ছাড়াই, অ্যাটলিস্ট ইনিশিয়াল লেভেলে ক্ষমা করা ছাড়াই, প্রথম লেভেলেই হয়তো কোনো একটা প্রসেসে ক্ষমা করা যায় না। কিন্তু যখন ইনিশিয়াল স্টেজে তার কিছুটা নেগেটিভ ইমোশন কমে যায়, তার ডিস্টার্বিং ইমোশনসগুলো কমে যায়, ইমোশনটা কিছুটা নর্মালাইজ হয়ে যায়, এরপরের স্টেজে হয়তো ক্ষমার জায়গাটাতে যাওয়া যেতে পারে। তো এই মানুষটার ওই ডিস্টার্বিং মেমোরিগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যেই ডিস্টার্বিং ইমোশনসগুলো, থটসগুলো, বিলিফগুলো, ওই ছবিগুলো, ওই ধারণাগুলো, ওই সেন্সেশনসগুলোকে কমানোর জন্য EMDR থেরাপিটা প্রচণ্ড রকম ইফেক্টিভলি তার সমস্ত সেন্সরি এলিমেন্টগুলোকে ডিজলভ বা মিনিমাইজ করতে পারে, মানুষটার ভেতরকার মেইন যে অরিজিনাল ব্যথা বা পেইনটাকে কমিয়ে ফেলতে পারে। এর পরের স্টেজে ফরগিভনেসের স্টেজটাতে যাওয়া যেতে পারে। যখন ব্যথাটা অনেক কমে যাবে তখন হয়তো ফরগিভনেসের প্রসেসটাতে সে সফলতার সাথে ওভারকাম করতে পারবে। তাই এখানটাতে ভুল নয় যে ইনিশিয়াল স্টেজে ক্ষমা করতে পারলাম না বলে সারা জীবন আমি যতদিন আমি মৃত্যু বেঁচে আছি ততদিনই এই গিল্টের স্টিম রোলার যেন আমার জীবনটাকে বিপর্যস্ত না করে। এখানে সার্টেন স্পেসিফিক কিছু থেরাপিউটিক প্রসেস আছে যেটা দিয়ে ক্ষমা করা ছাড়াই নিজের আত্মগ্লানি থেকে, প্রচণ্ড রকম যন্ত্রণার থেকে কিছুটা মুক্ত হওয়া যেতে পারে। তাই গিল্টের স্টিম রোলারে নিজের জীবনটাকে পিষে না ফেলে এখানে পেশাগত সাহায্যের দরকার হবে নিঃসন্দেহে। লজ্জা, সংকোচ, ভয় নয়, পেশাগত সাহায্য সেক করা।